অবস্থা দেখো আমার মায়ের, সাত সকালে আমি অফিস যাবো বলে মাকে ডাকছি, দেখি ছাদের মধ্যে উঠে আছে। মন খারাপ করো না, ঠিক আছে। বললাম তো বড় গাছ বলেই পড়েছে, হলো ছোট গাছ হলে পড়তো, ছোট গাছগুলো সব ঠিক আছে, ঠিক আছে, কেঁদো না। মার কান্না দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো। মানুষের থেকে গাছকে বেশি ভালোবাসি, সারাক্ষণ গাছের মধ্যে লাগে। আমি জানি না কালকে আসবে যে এত বড় ঝড় একখান, বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, ছোটোখাটো গাছ পড়ে ভেঙে গেলে একটা মতো, বিরাট টপ ভেঙে যেতে আমাদের। ঠিক আছে। কালকে ঝড়ের মধ্যে গাছগুলো সব ভেঙে গেছে, পড়ে গেছে। মায়ের জানে গাছ কেমন সন্তান তুল্য হয় আমাদের, যারা গাছ ভালোবাসে তাদের কাছে। আমার সকাল থেকে কান্নাকাটি করছে, আমি ঘুমাচ্ছি, আমাকে ঘুম থেকে তুলে বলছে চল দেখ গিয়ে ছাদে গাছগুলো আমার ভেঙে গেছে। এই এসে দেখছি এই গাছগুলো ভেঙে গেছে, খুব বড় বড় ক্ষতি হয়েছে, বুঝতেই পারছি। অনেকের বৃষ্টির প্রয়োজন ছিল, কিন্তু আসলে যে তাণ্ডব ঝড়টা হয়েছে সেটার জন্যই সমস্যাটা হয়েছে, কি বলবো আর। বললাম না কাটবো না, কুড়িয়ে আসছে, গাছগুলো কেটে দেবো, কী হবে। হ্যাঁ সেই জন্যে কাটিনি, কিন্তু দেখছি যে কী ক্ষতি করলো আমার একটা। ঠিক আছে, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। সত্যি গাছগুলো সত্যি কত দাম দিয়ে টবগুলো কেনা, সব ভেঙে গেল। ঠিক আছে, এগুলো পাড়েরটা না, তখন আমি রং করেছিলাম না। ঠিক আছে, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমি নয় টবই করি, আর আমি অফিস যাচ্ছি, ঠিক আছে। তুমি গাছে ইয়ে করে নাও, বৃষ্টি আবার আসবে, কিন্তু বেশিক্ষণ ছাদে থেকো না। ছোটো গাছগুলোর ক্ষতি হয়নি, হয়েছে বড় গাছগুলোর, কারণ বড় গাছগুলো মাথাটায় হাওয়াটা লেগেছে, ফেলে দিয়েছে, দাম করে আওয়াজ হয়েছে। আমি তখনই রাত্রেই পেয়েছি আওয়াজটা, ঘুমের মধ্যে ভাবলাম কি না কি হলো। আমি আসতে পারলাম না, বাবা পানি করছি, জীবন না জীবন বাদ করছি তো, তার জন্য জীবন আছে। হ্যাঁ কি অবস্থা, আমি বাদ করতাম তো গাছ বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কান্নাকাটি করো না, ঠিক আছে, তবে একটা প্রাণ একটা সবসময় আমি এ করি। ঠিক আছে। আর আকাশের অবস্থা খারাপ, বেশিক্ষণ থেকো না ছাদে, দেখতেই পাচ্ছ কি অবস্থা আকাশটা, বা কি অবস্থা হয়ে আছে আকাশটা, মানে আবার নামবে। ঠিক আছে, মন খারাপ করো না। ও আমি আসলাম, গেলাম। তোমাদের কাদের কাদের কী ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর গাছের ক্ষতি হলে তো সত্যি মন খারাপ লাগে, গাছ তো প্রয়োজন বলো।